সংসারের অভাব অনটন থাকবে না, সংসারে সচ্ছলতা এসে যাবে, উন্নতি শুরু হয়ে যাবে, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আপনি যে কারোবার করছেন, যে রোজগার করছেন, সেই রোজগারে সেই কারোবারে বরকত এসে যাবে। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে উন্নতি দান করবেন, উন্নতির বন্যা বইয়ে দেবেন। কখনো কোনো সময় আপনার জিন্দেগিতে অবনতি আসবে না। কখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভাবের মধ্যে ফেলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আপনাকে অঢেল দেবেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে সচ্ছলতা দান করবেন, উন্নতি দান করবেন, বরকত দান করবেন এবং সমাজের সেরা সুখী মানুষ আপনিই হবেন। আপনিই হবেন বড় ভাগ্যবান, আপনিই হবেন বড় সৌভাগ্যবান। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে মাত্র 5 বার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসাধারণ দোয়াটি তিনি পাঠ করতেন। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠ করতেন। প্রিয় দর্শক, চিন্তা করুন দোয়াটির মধ্যে কতটা নূর আছে, কতটা বরকত আছে। কেননা আমার নবী, মায়ার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মানুষের নবী ছিলেন না, তিনি জিন জাতিদেরও নবী ছিলেন। শুধু জিন মানবের নয়, তিনি সপ্ত আকাশ সপ্ত জমিনের নবী, বৃক্ষরাজি এবং সূর্য চন্দ্র নক্ষত্র রাজি, সাগর মহাসাগর পাহাড় পর্বত সমগ্র সৃষ্টির নবী। এবং যারা নবী পয়গম্বর হয়ে এসেছিলেন তেনাদেরও তিনি নবী, নবী কুলের শিরোমণি, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের পরই যার স্থান, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে এই দোয়াটি উচ্চারিত হয়েছে। সুতরাং এই দোয়াটি কতটা নূর থাকতে পারে, কতটা ফজিলত এবং কতটা উপকারিতা আমাদের জন্য আছে তা আমরা কল্পনা করতে পারবো না, ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। সেই দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দোয়াটি আপনি বিশুদ্ধভাবে এবং সঠিক পদ্ধতিতে আপনি পাঠ করুন এক জায়গায় বসে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবচাইতে বড় সুখী মানুষ, সবচাইতে বড় ধনী মানুষ আল্লাহ পাক বানাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে হাজার সমস্যার সমাধান হয়ে যাবে এই একটি দোয়ার ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত, ইনশাআল্লাহ আপনার আমল নামায় যত গুনাহ লেখা হয়েছে আল্লাহ পাক সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন, মুছে দেবেন। আপনার আমল নামায় সেই গুনাহ আর থাকবেই না। আর ওই গুনাহের হিসাব কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক নেবেন না। এমন মাফ ক্ষমা আল্লাহ পাক করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত বরকত রহমত আপনার উপরে নাজিল করতে থাকবেন। বরকতের দরজা, উন্নতির দরজা, রহমতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের রহমত লাভ করার মতলবই হচ্ছে দুনিয়ার হার পেরেশানি, টেনশন, বিপদ, মুসিবত হতে আপনি নাজাত পাবেন, আপনি স্বস্তি পাবেন। এভাবে করে আপনি চैन সুকুন লাভ করতে পারবেন। আপনার মুখে থাকবে তখন হাসি, চোখে পানি থাকবে না, টেনশন পেরেশানি বিপদের পানি আপনার চোখে আর আসবে না। আল্লাহ পাক আপনার মুখে হাসি ফুটিয়ে দেবেন, মনে আনন্দ দেবেন, খুশি দেবেন। উঠতে বসতে চলতে ফিরতে শোয়াতে হার অবস্থাতে আপনি আনন্দ অনুভব করবেন, খুশি অনুভব করবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে শারীরিক যত সমস্যা আছে আল্লাহ পাক আরোগ্য দান করবেন, শেফা দান করবেন, সুস্থতা দেবেন। বলুন সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে গেলে আল্লাহ পাক কবরের আযাব গজব হতে নাজাত দেবেন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামতে মুক্তি দেবেন আর জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইহকালেও আপনি বড় ভাগ্যবান হলেন এবং পরকালেও আপনি ভাগ্যবান হবেন, কামিয়াব হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারা নেক আমল করবে, চাই পুরুষ হোক আর মহিলা, তারা যদি মুমিন হয়, ঈমানদার হয়, তাহলে আল্লাহ পাক বলছেন দুনিয়াতে আমি তাদেরকে উত্তম জিন্দেগি দান করব, পবিত্র জিন্দেগি দান করব, যে জিন্দেগিতে খুশি থাকবে, আনন্দ থাকবে, সুখ শান্তি থাকবে, যে জিন্দেগিতে পেরেশানি, টেনশন এবং অশান্তি থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হার পেরেশানি, অশান্তি হতে আপনাকে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি এবং আমরা কিভাবে এই মূল্যবান দোয়াটি পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিনকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করব। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পাঠ করবেন, অবশ্যই আপনি অজু করে নেবেন। অজু সহ আপনি দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক, অজু আমাদেরকে এই জন্য করতে হবে, অজু হচ্ছে পবিত্রতা, পবিত্রতা অর্জন করা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। সুতরাং আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন পবিত্রতা অর্জনকারীদেরকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পাক ভালোবাসেন, মহব্বত করেন যারা তাহারত হাসিল করে, পবিত্রতা অর্জন করে। সুতরাং অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা হয়। তো অজুর মাধ্যমে আপনি আল্লাহ পাকের প্যার, ভালোবাসা পেয়ে যাবেন আর অর্ধেক ঈমানের নূর আপনার ভেতরে এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অজুর মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে গুনাহ আমাদের হয়ে গেছে, সেই গুনাহগুলো অজুর পানির ফোঁটার সাথে ধুয়ে বেরিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অজু অবস্থায় যে আমল, যে দোয়া করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া, সেই আমলকে কবুল করে নেন। কেননা অজু অবস্থায় যে আমল, যে দোয়া করা হয়, সেই আমল, সেই দোয়াতে এক বিশেষ নূর তৈরি হয়ে যায় এবং এতটাই মর্যাদা সম্পন্ন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত গ্রহণ করে নেন, কবুল করে নেন। অর্থাৎ কবুল হওয়ার একটা মান তৈরি হয়ে যায় সেই দোয়া এবং আমলের মধ্যে। এই জন্য আমরা অবশ্যই সর্বপ্রথম ভালো করে উত্তম রূপে অজু করে নেব। অজু হয়ে গেলে একদম ভুলবেন না কালেমায়ে শাহাদত পাঠ করতে। কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, যেভাবে আমি বলছি আপনারা এইভাবেই আমলটি করবেন। কালেমায়ে শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদত আপনি পাঠ করবেন। কয়েক সেকেন্ড লাগবে, কিন্তু এই কয়েক সেকেন্ডে আপনি জান্নাতি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহর নবী পাক জবানে বলেছেন, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর যে জায়গায় আপনি আমলটি করবেন, সেই জায়গায় আপনি বসবেন এবং নিজের মনটাকে অত্যন্ত নরম করবেন। মনোযোগ আল্লাহ পাকের দিকে করবেন। আল্লাহ পাকের উপরে আস্থা, ভরসা রাখবেন এবং 100% ইয়াকিন, বিশ্বাস মনের মধ্যে রাখবেন যে আমি এই দোয়াটি করছি এবং এই দোয়ার যে ফজিলত এবং এই দোয়ার মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে যা কামনা করছি, আল্লাহ পাক অবশ্যই তা কবুল করে নেবেন। এর প্রতি 100% ফুল ইয়াকিন, বিশ্বাস আপনার অন্তরে রাখবেন। এইভাবে করে বিনয়ের সঙ্গে নিজের যাবতীয় গুনাহ এবং পাপ রাশির উপরে লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফার 3 বার পাঠ করলে আল্লাহ পাক সাথে সাথে সমুদ্রের ফেনাতুল্য গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু মাফ করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আমার কাছে ইস্তেগফার করে, আমার কাছে ফিরে আসে, গুনাহের উপরে অনুতপ্ত, লজ্জিত হয়ে, আল্লাহ পাক বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ পাক বলছেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তাদেরকে এই দুনিয়াতেই উত্তম জীবন উপকরণ দেব। সবকিছু মনের মতো হবে, ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা, এভাবে করে সবকিছু আল্লাহ পাক তার মনের মতন করে দেবেন, তার চাহিদা তার মনের আশা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মৌত পর্যন্ত আল্লাহ পাক এইভাবে দিতেই থাকবেন, তার মনের চাহিদা আশা পূরণ করতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ পাক বলছেন তাদের উপরে আমি রহমতের বৃষ্টি বর্ষণ করব এবং তাদেরকে মাল দেব, সম্পদ দেব, টাকা দেব, দৌলত দেব, খাজানা দেব। সব সম্পদের দরজা তাদের জন্য আমি খুলে দেব, তাদেরকে আমি মালামাল করব, তাদেরকে আমি গনি করব, কারো পরও আমি করব না। বলুন সুবহানাল্লাহ। এ সব কিছু আল্লাহ পাক দেবেন, এ ওয়াদা তিনি করেছেন ইস্তেগফারে। এই জন্য আমরা দোয়াটি পড়ার পূর্বে আমরা কমসে কম 3 বার ইস্তেগফার পড়ে নেব। যে ইস্তেগফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। এরপর আপনি 3 বার পাঠ করবেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটি আপনি 3 বার পাঠ করবেন। 3 বার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্যার মহব্বত ভালোবাসার সঙ্গে আপনি দরুদ শরীফটি 3 বার পড়বেন। এরপর আপনি মূল দোয়াটি 5 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার পড়ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল ফাওজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক
وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। আপনারা অবশ্যই অনুবাদটাও দেখে নেবেন। উচ্চারণ আমি দিয়ে দিয়েছি, অনুবাদটাও দেখবেন ইনশাআল্লাহ। অনুবাদ সহ, অনুবাদ জেনে আপনি যদি দোয়াটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়াটি পাঠ করতে আপনার আন্তরিকতা বাড়বে, আপনার ইখলাস বাড়বে, আপনার ইয়াকিন বাড়বে, আর দোয়াই হবে। দোয়াটি প্রকৃত দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই দোয়ার মধ্যে আপনি যা কামনা করেছেন আল্লাহ পাক পরিপূর্ণরূপে তিনি কবুল করবেন, গ্রহণ করে নেবেন। আর গ্রহণ কবুল হয়ে গেলেই ইনশাআল্লাহ আপনার নসিব খুলে যাবে, ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। এভাবে করে দুনিয়াতে আল্লাহ পাক বড় সুখী করবেন, বড় সফলতা আল্লাহ পাক আপনাকে দান করবেন। মৃত্যুর পরেও আপনি কামিয়াব হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে আমাদেরকে আমি যে পদ্ধতিতে, যে সিস্টেমে আমি আমলটি করতে বললাম, দোয়াটি করতে বললাম, ওইভাবে করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার এই দোয়া, আপনার এই আমল দ্রুত কবুল হয়ে যাবে। এত দ্রুত হবে যে আপনি কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হার সমস্যা, বিপদ আপদ, মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত দান করেন। এভাবে করে মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সকলের সংসারে যেন উন্নতি দান করেন। টাকা পয়সা দৌলত সব দিক দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে মালামাল করে দেন। মৃত্যুর পরের জিন্দেগিতেও আল্লাহ পাক আমাদেরকে যেন জাহান্নাম হতে মুক্তি দান করেন এবং জান্নাতবাসী করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।